সুন্দরবন এলাকায় দুর্যোগ অব্যাহত, তাহলে কি আবারও কি সুন্দরবন এলাকা প্লাবিত হতে চলেছে? ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে এলাকার মানুষ। প্রশ্ন এলাকাবাসীর। থামার নামই নেই প্রচন্ড বৃষ্টির আতঙ্কে সুন্দরবন উপকূলবর্তী এলাকার মানুষজন। সুন্দরবন এলাকায় ঝড় বৃষ্টি জারি, মানুষকে সতর্ক করতে চলছে নদীপথে প্রচার। প্রতিটি ব্লকেই চালু কন্ট্রোল রুম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরের সামনে আমরা উপস্থিত হয়েছি। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রশাসন থেকে চলছে মাইক ক্যাম্পিং। নিম্নচাপের জেরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে অব্যাহত দুর্যোগ। রাতভর এক নাগাড়ে বৃষ্টি হয়েছে জেলা জুড়ে। এর মধ্যে সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি। আজ সকাল থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকলেও নদী ও সমুদ্র উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আকাশ। আজও উত্তাল সমুদ্র, যার জন্য নদী এবং সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। অন্যদিকে দুর্যোগ মোকাবিলায় গত পরশু নবান্ন থেকে জেলা শাসক, পুলিশ সুপার, মহকুমা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়। ইতিমধ্যে সুন্দরবনের সব ব্লকে মাইকিং করে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে। জেলার প্রতিটি ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্রগুলি খুলে দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের জন্য। সুন্দরবন উপকূলের কাঁচাবাড়ির বাসিন্দাদের ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন তীরবর্তী এলাকাগুলিতে ব্লক প্রশাসনের তরফ থেকে মাইকিংও করা হয়। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সংলগ্ন মাটির নদীবাঁধে বেহাল দশা। সমুদ্র উত্তাল থাকার কারণে পর্যটকদের সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্লক প্রশাসন। সবাই জেনেছেন এবং শুনেছেন, সেই মতো আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সরকারের নির্দেশক্রমে এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় নির্দেশক্রমে আমরা প্রত্যেকটা সাগর ব্লকের এলাকায় এলাকায় মানুষকে প্রচার করা, সচেতন করা, যেই যে দুর্যোগ, এই যে নদীবাঁধের যে কোরাল গ্রাস, এখান থেকে সাবধানতা অবলম্বন করার জন্য যাতে মানুষ নির্দিষ্টভাবে তারা নির্দিষ্ট জায়গায় তারা থাকে, তার নিরাপত্তার জন্য আমরা সেইভাবে প্রচার অভিযান করছি। এছাড়াও পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং এর মাধ্যমে পর্যটক ও পুণ্যার্থীদের সতর্ক করা হচ্ছে। রাতে জল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। এদিকে ব্লকে পর্যাপ্ত ত্রাণও মজুত রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সুন্দরবনের নদীবাঁধগুলির ওপর নজরদারি চালাচ্ছে সেচ দপ্তর। বড় কোনো বিপর্যয় হলে দ্রুত জেলা এবং রাজ্য প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলা সৈকত পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের সমুদ্রে ও নদীতে নামার উপরেও মহকুমা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করতে পারে বলেও জানা যাচ্ছে। আতঙ্কে রয়েছে সুন্দরবন উপকূলীয়বর্তী এলাকার মানুষজন। 5 দিন আগে থেকে একটা খবর বার্তা ছিল যে নিম্নচাপের একটা সম্ভাবনা, তবে নিম্নচাপের সম্ভাবনার কারণে এই জল বেড়েছে। বিশেষ করে পূর্ণিমা ছিল, পূর্ণিমা চলে যাওয়ার প্রতিপদ দ্বিতীয়া এবং তৃতীয়া, মানে আজকে দ্বিতীয়া, আগামীকাল পর্যন্ত এরকম জল বাড়তেই থাকবে। সেই জল বাড়ার কারণেই এইসব জিনিসপত্রগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে, মাটিগুলো ধুয়ে গেছে। পিএইচই ডিপার্টমেন্টের পাইপের লাইন টাইনগুলো সব ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। প্রতি বছর ভেঙে যাচ্ছে, প্রতি বছর বাঁধ তৈরি হচ্ছে। তার মধ্যে এখানে সরকার চেষ্টা করছে যে মানুষকে বাঁধ করে কী করে মানুষকে সহজে রাখা যায়, ভালো রাখা যায়। কিছুদিন আগে তো প্রেক্ষাপটের কাজ হয়েছিল, তাও ভেঙে যাচ্ছে, কী করবে? এই যে নিম্নচাপ বেড়েছে, কতটা আতঙ্ক রয়েছে? মানুষ তো বহুত আতঙ্ক আছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোটাল ও সমুদ্র উত্তাল থাকার কারণে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির সংলগ্ন সমুদ্র সৈকতের মাটির নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে। ওই ফাটল থেকে সমুদ্রের জল এলাকায় প্রবেশ করবে। স্থায়ী কংক্রিটের নদী বাঁধলে তবেই বাঁচবে কপিলমুনির আশ্রম। ভাঙন রোধ করা না গেলে কপিলমুনি মন্দির নদীগর্ভে বিলীন হয়ে যাবে। কোটাল সমুদ্র উত্তাল আছে, দ্বিতীয়ত আবার নিম্নচাপ, যার ফলে রাতে প্রায় 10টা 15-20 দিকে এত জল বেড়েছে, যার ফলে আমার এই যে দোকানটা রয়েছে ওখানেও ভেঙেছে। এই রাত্রের মধ্যে মালটা টেনে বার করে নিয়েছি। আর এটা দেখছেন না, এই 2 নম্বর সিরিজের কাছ থেকে একদম টোটাল 5 নম্বর, আবার 2 নম্বর সিরিজের কাছ থেকে 1 নম্বর টোটাল যে মাটি ফেলে যে কাজ হয়েছিল টোটালটা ভেঙে গেছে। এই যে নতুন ঢালাই রাস্তাটা যে হয়েছে, এই নতুন ঢালাইটা, এই দেখছেন না, ওইটা ভেঙে গেছে। যার ফলে আমরা এখন আতঙ্কিত অবস্থায় আছি। প্রসঙ্গত এখনই বৃষ্টি থামার কোনো পূর্বাভাস